তোমরা কেমন আছো? তোমাদের জন্য আজকে একটি গল্প নিয়ে এসেছি। গল্পটি এমন একজন মহান ব্যক্তির। আমি গল্পটা বলার পর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাদের মহান ব্যক্তিটাই কে এবং তার যে বাবার কথা বলা হচ্ছে তিনি কে। বাবা ও ছেলে দুজনকার নাম আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখবো কে কে মন দিয়ে শুনেছো। এবং এই গল্পটি না আমরা সকলেই কম বিস্তর জানি, আমাদের পড়া আছে। তো এই বাবা ছেলের পরিচয়টা তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। চলো গল্পটা শুরু করা যাক। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তো তোমরা এবার আমায় কমেন্ট করে জানাও এই বাবা ও ছেলেটির সম্পর্ক, তাদের নাম, এবং আমি যে গল্পটি বললাম কার গল্প, কোন মহান ব্যক্তির গল্প, আমাকে কমেন্ট করে জানাও।